আমাদেরকে শিক্ষা নিতে হবে। কোনো বাচ্চা হয়তো মাদ্রাসাতে শিক্ষা পায়, জি, কোনো বাচ্চা মায়ের কাছে শিক্ষা পায়। চলুন বাবা, মা ছেলেকে কেমন করে শিক্ষা দিচ্ছেন। বারাদার, ওগো বন্ধুগণ, দোস্ত বাপ যে ভাইরা গো, ওগো আমার মা খালারা, শুনে যান গো মা, রাতের বেলা মা ছেলেকে কেমন শিক্ষা দিচ্ছেন। ওগো মা জননীরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলি গো মা, আপনারা সচেতন হয়ে যান। মা গো মা, জীবনে মা আপনি যদি তিনটে কাজ করবেন গো মা, আপনাদের আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার বান্দা বান্দেরা শোনো শোনো, ওই বান্দিদেরকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। বেড়াদারু বন্ধুগণ, দোস্ত বাপ যে ভাইরা গো, মা ফরিদকে শিক্ষা দিচ্ছেন, বেটা ফরিদ রে, ও বেটা ফরিদ, তোমার বয়স তো 10 বছর হয়ে গেছে রে বেটা, তোমার প্রতি 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়ে গেছে। বেটা শোনো শোনো, আজকে যখন ফজরের নামাজ আজান হবে, ওই সময় থেকে বেটা তোমাকে 5 ওয়াক্তের নামাজ আদা করতে হবে। ওগো আমার সোনা মানিকেরা, মা ছেলেকে কেমন শিক্ষা দিচ্ছেন রে বাবা, একটু আপনারা মনোযোগ সহকারে শুনুন। আবার রাত্রিতে শুয়ে আছেন, এমত অবস্থায় বাবা এবার ফজরের সময় হয়ে গেছে, এবার মুয়াজ্জিন আজান পড়ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান হলো। বলুন বাবা, আপনারা বসেছেন এই রিয়াজুল জান্নাতে, আমরা কয়জন নামাজ পড়ি? মা, ওগো মা, ওই ফরিদকে শিক্ষা দিচ্ছেন। ফজরের আজান শুনতে পেলেন, এবার মা ছেলেকে জাগ্রত করাচ্ছেন। বেটা ফরিদ, ও বেটা ফরিদ, ওঠো ওঠো, মুয়াজ্জিন ফজরের আজান পড়েছে বেটা, এখন তোমাকে ফজরের নামাজ আদা করতে হবে। ওই ছোট্ট বাচ্চা ফরিদ বাবা এবার করলেন কি, এবার ঘুম থেকে যখন উঠলেন, এবার বলতেছেন, বলে মা গো মা, আপনি বলুন না গো মা, আমি যদি নামাজ আদা করব, আল্লাহর যদি ইবাদত করব, বলুন মা আমি কি খেতে পাব? দেখবেন মা গো মা, ছোট্ট বাচ্চা মিষ্টি বেশি পছন্দ করে, বাচ্চা মিষ্টি বেশি পছন্দ করে। মা জননী ফরিদকে বলতে লাগলেন, বলে বেটা ফরিদ শোনো শোনো, যদি তুমি নামাজ আদা করো, আল্লাহ তোমাকে চিনি দান করবে। ফরিদ বড় আনন্দ হলেন, বলে ঠিক আছে গো মা, আমি ফজরের নামাজ আদা করব। আবার মা জননী করলেন কি বাবা, 1 লোটা পানি নিয়ে আসলেন, ফরিদউদ্দিন বাবা উযু করলেন, এবার মাকে বলতেছেন, ও গো মা জননী, ও গো মা, আমি কেমন করে নামাজ পড়বো, আমি কেমন করে নামাজ পড়বো, আমি কেমন করে আল্লাহর ইবাদত করব, আমি তো কিছুই জানি না। মা জননী ফরিদকে শিক্ষা দিচ্ছেন আর বলতেছেন, বলে বেটা ফরিদ রে, আমি আগে আগে নামাজ পড়ব, তুমি আমার পিছনে পিছনে নামাজ পড়বে, আমি যেভাবে রুকুতে যাব সেইভাবে তুমি রুকুতে যাবে, আমি যেভাবে সিজদা করব সেইভাবে তুমি সিজদা করবে। মা জননী
বাবা ফরিদকে ইয়ানি ওই ফজরের নামাজটা আদা করার জন্য এবার মুসাল্লাতে দাঁড়িয়ে দিয়েছে। মা জননী মুসাল্লার নিচে বাবা চিনির পুড়িয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ওই মা মুসাল্লার নিচে চিনির পুড়িয়া দিয়েছে আর মায়ের সঙ্গে ফরিদ বাবা ফজরের নামাজটা আদা করলেন। আর নামাজ আদা করার পর ছোট্ট বাচ্চা বলে, মা চিনি কোথায়? বলে, বেটা ফরিদ তোমার মুসাল্লাটার একটা কণ তুলে দেখো, দেখবে ওই জায়গাতে চিনি। ছোট বাচ্চা মুসাল্লাটা যেই না বাবা তুলেছে আর তোলার সঙ্গে সঙ্গে ফরিদ যেন চিনির পুড়িয়া পেয়েছে। ফরিদউদ্দিন মাকে ডেকে বলেন, বলে মা গো মা, আমি আজ থেকে ওয়াদা করলাম গো মা, আমি জীবনে কোনোদিন 5 ওয়াক্তের নামাজ কাজা করব না। এ বেরাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইয়েরা গো, আর একটু এগিয়ে চলি রে বাবা। কেন না ফরিদ তো 5 ওয়াক্তের নামাজ পড়ে, মা জননী মুসাল্লার নিচে চিনির পুড়িয়া দেয়, 5 ওয়াক্তের নামাজ পড়ে। আর ফরিদউদ্দিন বাবা চিনি খেয়ে যায়, চিনি খায় আর 5 ওয়াক্তের নামাজ পড়ে। বর্তমানে দেখবেন মসজিদে ছোট্ট বাচ্চাগুলো পিছনে ধিমধাম করে নামাজ পড়ে না, নামাজ পড়ে। আর বয়স্ক নতুন নামাজি বারবার ওকে তাগিদ করেন, কিন্তু আল্লাহর ইবাদত করার জন্য নামাজ পড়তেও যায় না। যায় কি? বলে আজকে তো অমুক কাজ আছে, কালকে অমুক জায়গায় গেছিলাম, এই শুক্রবারে অমুক কাজে যাব, বিভিন্ন রকমের একটা অজুহাত দেয়। তো যার জন্য বলছে মানুষের হাত হলো 3টা, একটা হলো ডান হাত, আর একটা বাম হাত, আর একটা হলো অজুহাত। ব্রাদার এখান থেকে শিক্ষা নিয়ে নেন, এই অজুহাতটা আপনি ব্যবহার করিয়েন না। মুআজ্জাজ বাবাজি ভাইয়েরা গো, মা ছেলেকে শিক্ষা দিচ্ছেন কেমন করে। ফরিদউদ্দিন বাবা 5 ওয়াক্তের নামাজ পড়ে আর মিষ্টি খায়। এমত অবস্থায় একদিন ফরিদ ছোট্ট বাচ্চাদের সঙ্গে বাবা খেলতে খেলতে বাবা এক মাঠে যেন চলে গেছে। আর যখন খেলা শেষ হয়ে গেছে, ওদিকে যেন আসরের সময় হয়েছে, মুয়াজ্জিন আজান পড়েছে। আর যেই না আজান পড়েছে, ফরিদউদ্দিন সমস্ত বন্ধুদেরকে বলতে লাগলেন, ওরে আমার সঙ্গীরা, ওরে আমার বন্ধুরা, শোনো শোনো, এখন তোমরা খেলাধুলা বাদ দাও। বলে কেন? এখন আমরা যাব ওই আল্লাহর ইবাদত করতে, মসজিদে ইয়ানি আসরের নামাজটা পড়তে যাব। বন্ধুরা বলতে লাগলেন, বলে ফরিদ রে, ও ফরিদ তুমি বলো যদি নামাজ পড়ি তাহলে আমরা কি পাবো? ফরিদউদ্দিন বলতে লাগলেন, আল্লাহ তোমাদেরকে চিনি দান করবে। একবার বুঝুন বাবা, মা জননী ফরিদের মুসাল্লায় চিনি দিতেন, তবে ফরিদ চিনি খেতে পেত, কিন্তু এখানে কে চিনি দেবে? এদিকে মা জননী বাড়িতে আছেন, মনে মনে চিন্তা ভাবনা করছেন আর আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন, ওগো রব্বুল আলামিন, আমার বেটা ফরিদ 5 ওয়াক্তের নামাজ আদা করতো বাড়িতেই, আমি মুসাল্লাতে চিনি দিতাম, আর চিনির কারণে ফরিদ 5 ওয়াক্তের নামাজ পড়ে। আল্লাহ গো, আমার ফরিদ
ফরিদ আসরের নামাজ পড়বে, আর যদি চিনি না পায় আমার বেটা ফরিদ জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা করবে না। মা জননী ছেলের জন্য দোয়া করছেন রে বাবা। ওরে মা খালারা, আপনি যদি ছেলের জন্য দোয়া করেন বলুন বাবা, ওই দোয়া আমার আল্লাহ পাক কারেন্টের মতো কবুল করে। সুবহানাল্লাহ বেশক। কারেন্টের মতো কবুল করে না? মায়ের দোয়া কারেন্টের মতো কবুল করে। স্ত্রী হয়ে স্বামীর জন্য যদি দোয়া করে, ওই দোয়া কারেন্টের মতো কবুল করে। দেখবেন কোনো ছেলে বিদেশে আছে, যদি ছেলের কোনো অসুবিধা হয়, ছেলে যদি বিপদে পড়ে, মা বাড়ি থেকে বুঝতে পারে কোনো যদি স্বামীর যদি ওই বিদেশে অসুবিধা হয়, বিপদে পড়ে, স্ত্রী বুঝতে পারে যে আমার স্বামীর কোনো বিপদ হয়েছে, মুআজ্জাজ একবার চিন্তা ভাবনা করুন, ওই মা ছেলের জন্য দোয়া করছেন, আল্লাহ গো আমার বেটা ফরিদ নামাজ আদা করবে গো আল্লাহ, আপনার ইবাদত করবে ও গো রব্বুল আলামিন। রাস্তা দেখিয়ে দেওয়ার কাজ হলো আমার, আমার ফরিদকে কবুল করার কাজ হলো আপনার। সুবহানাল্লাহ বেশক। আপনি আমার ফরিদকে কবুল করবেন, কাজ হলো আপনার। সমস্ত ছেলেগুলো বাবা দৌড়াতে দৌড়াতে করলেন কি, মসজিদে পৌঁছে গেলেন। ওদিকে ইমাম সাহেব বাবা নামাজ শুরু করে দিয়েছে, আর ছেলেগুলো সবাই একসঙ্গে উজু করলেন, আর নামাজের পিছনের কাতারে বাবা দাঁড়িয়ে আসরের নামাজ আদা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বারাদার, আর যখনই নামাজ আদা করলেন, আদা করার পর ইমাম সাহেব বেরিয়ে গেলেন, আর সমস্ত বন্ধুরা ফরিদও বসে আছেন। এবার বন্ধুরা বলতেছেন, বলে ও বন্ধু ফরিদ বলো বলো তোমার চিনি কোথায়? ফরিদউদ্দিন বাবা দোয়া করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলতে লাগলেন, ও জিবরিল যাও যাও, আমার এক বান্দা আমার ইবাদত করে, আজকে যদি চিনি না পাই তাহলে কোনোদিন আমার ইবাদত করবে না। ও জিবরিল যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আর ওই মসজিদে গিয়া সমস্ত ফরিদের বন্ধুদের মুসাল্লাতে জান্নাতি চিনি দিয়ে দাও। সুবহানাল্লাহ বেশক। জান্নাতি চিনি দিয়ে দাও। জিবরিল আসলেন, সমস্ত মুসাল্লার মধ্যে জান্নাতি চিনি দিলেন। এবার ফরিদউদ্দিন বন্ধুদের বলতে লাগলেন, ওরে আমার সঙ্গীরা, তোমরা নিজের নিজের মুসাল্লাটাকে উঠিয়ে নাও, দেখতে পাবে ওইখানেতে চিনির পুরিয়া আছে। ফরিদউদ্দিনের কথা মতো মুসাল্লা তুললেন, আর তোলার সঙ্গে সঙ্গে আল্লাহর কি কুদরত বাবা, ওই মুসাল্লার নিচে যেন চিনির পুরিয়া পেলেন। সমস্ত বন্ধুরা মিলে জান্নাতি চিনি খালেন। এবার খাওয়ার পর এবার যেন ফরিদ বাবা বাড়ির দিকে চলে যায়। মা জননী চোখে পানি নিয়ে দরওয়াজায় যেন ফরিদের জন্য অপেক্ষা করে। ওগো মা খালারা, আপনার কোনো বাচ্চা যদি এবার খেলতে খেলতে কোথাও চলে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা যদি হয়ে যায়, বলুন মা আপনি ছেলেকে খোঁজাখুঁজি করবেন কি করবেন না? খোঁজাখুঁজি
মা করবে। মা যদি 2 ঘন্টা ধরে নিজের ছেলেকে না পায়, দেখবেন একটা চেহারা যেন আলাদা হয়ে গেছে, চোখের পানি হয়তো টপ টপ করে মাটিতে পড়বে। ওই মা ফরিদকে দেখতে পাই না, দরওয়াজায় যেন হালান দিয়া ফরিদের জন্য বাবা অপেক্ষা করতেছে। ওদিক থেকে ফরিদ যেন বাড়ির দিকে আসছেন, মা জননী বাবা এবার ফরিদকে দেখেছে, আর দেখার সঙ্গে সঙ্গে এবার মা ডাক দিয়া বলেন, বলে বেটা ফরিদ রে, ও বেটা ফরিদ, এসো এসো বেটা আমার, তুমি বুকে লেগে যাও। এবার যেই না ফরিদ মায়ের সামনে আসা, আর মা জননী যেন ফরিদকে বলতে লাগলেন, ও গো বেটা ফরিদ, বলো বলো তুমি যে নামাজ আদা করেছো রে বেটা, বলো তুমি কি চিনি খেতে পেয়েছো? বলে মা গো মা, আজকে তো আমি এত ভালো চিনি পেয়েছি, এত সুন্দর চিনি পেয়েছি গো মা। বলে কেন রে বেটা? ও মা জননী গো, আমি যখন বাড়িতে নামাজ পড়তাম গো মা, ওই চিনির স্বাদ ছিল আলাদা। আজকে আমি মসজিদে নামাজ পড়েছি, ওই চিনির স্বাদ হলো আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, দোস্ত বাবজি ভাইরা গো, ওই মা জননী বলতে লাগলেন, বলে বেটা ফরিদ রে, তুমি যে বাড়ির চিনিটা খেয়েছো এটা হলো দুনিয়ার চিনি, আর মসজিদে যে চিনিটা খেয়েছো সেই চিনিটা হলো জান্নাতি চিনি। সুবহানাল্লাহ বেশক। সেই দিন থেকে ফরিদউদ্দিনের বাবার টাইটেল হলো বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। সুবহানাল্লাহ বেশক। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননের দুয়া যার ওই লেগে যাবে, যতই চাওয়া পাওয়া আমার আল্লাহ মিটিয়ে দিবে। জোরে বলুন, সুবহানাল্লাহ বেশক। মোহাব্বতে বলুন, সুবহানাল্লাহ দু বেশক। হাত উঁচু করে বলুন, ইয়া রাসূলুল্লাহ। মা জননের দুয়া যার ওই লেগে যাবে, যতই চাওয়া পাওয়া খোদা মিটিয়ে দেবে। মায়ের দুয়াই, মায়ের দুয়াই যাই গো পাওয়া, মায়ের দুয়াই যাই গো পাওয়া মক্কা আর মদিনা। মায়ের দিলেতে ব্যথা
কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখে নিরবে, সুখেতে খুশি হবে। ছেলের তরে সুখে মা মরতে রাজি হবে। মায়ের পাক দমে আছে, মায়ের পাক দমে আছে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এ বেড়াদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো, যেই মা আমাকে আপনাকে ইয়ানি 10 মাস 10 দিন গর্ভে রেখে আর এই দুনিয়ার আলোর মুখ দেখিয়েছে, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে আপনাকে এই দুনিয়ার মুখ দেখিয়েছে, ওই মাকে আমরা সবাই ভালোবাসি, ঠিক কিনা বলুন? সবাই ভালোবাসি। যদি পারবেন গো বাবা মায়ের জন্য আপনারা যতটুকু পারবেন আপনারা এখানে দিয়ে যাবেন। কেননা এই জন্যই বলি, মা এমনই একটা শব্দ যে মটা, এই ম দিয়ে মসজিদ, ম দিয়ে মক্কা, ম দিয়ে হলো মুসাল্লা, ম দিয়ে মৌলানা, ম থেকে মেম্বার, অনেক আছে বলা যাবে না, ম থেকে মাটি। কিন্তু বেরাদার মা ছেলেকে কেমন করে শিক্ষা দিচ্ছেন? এ মা আপনি যদি ছেলেকে ভালো করে শিক্ষা দেন রে মা, কেননা আপনাদের পেট থেকে মা দুনিয়াতে আল্লাহর ওলি এসেছে, আল্লাহর ওলি এসেছে। মা জননী ওই ফরিদকে শিক্ষা দিচ্ছেন, বেটা ও বেটা ফরিদ শোনো শোনো, আমি তোমাকে একটা কথা বলি রে বেটা, ছেলে কেমন ছিলেন? মা যদি বলে বেটা অমুক জায়গাতে যাবি না, তো ছেলে যায় না। এবার মা যদি বলে বেটা তুমি কোরআন তেলাওয়াত করো, ওই বেটা কোরআন তেলাওয়াত করে। মা যদি ছেলেকে বলে বেটা তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ো, ওই ছেলে 5 ওয়াক্তের নামাজ পড়ে। আর আজকালকার নওজওয়ানেরা ছেলেরা কি করে জানেন? কি করে জানেন? ইস, ফুটিং ফুটিং, মার মার মার, হ্যাঁ আছে মার মার করে না? দেখবেন রাত্রে, আগেকার দিনে রাত্রে কি করতো, চৌরাস্তায় যে আলো জ্বলতো সব কুকুর পাহারা দিত, 4 পায়া। কথাটা বুঝবেন, 4 পায়া কুকুর পাহারা দিত গ্রামে, বাড়িতে চোর প্রবেশ করতো না, ঠিক কিনা বলুন? কিন্তু এখন কটা কুকুর দেখতে পান বলেন? রাত 12টা 1টার মধ্যে বাবজি খেলে না, এইভাবে নিয়ে বলবে, যদি খাবার দিয়েছে খাবার দিকে লক্ষ্য করবে না, কেউ যদি রাস্তা ধরে যায় তাও তাকিয়ে দেখবে না, বলবে মার মার ধর ধর ধর। যদি ওই জায়গাতে 2-4 পায়া কুকুর থাকে বাবা, এই ধর ধর মার মার করে যদি শব্দ শুনতে পায়, আর 2 পায়ার কথা শুনে 4 পায়া ভাগবে কিনা? আহারে আমরা কোথায় পৌঁছে গেছি? মুআজ্জাজ ভাবুন, চিন্তা ভাবনা করুন, মা ছেলেকে কেমন করে শিক্ষা দিচ্ছে। বেটা ফরিদ, ও বেটা ফরিদ শোনো শোনো,
আমি মা তোমাকে একটা কথা বলে রে বেটা, তোমাকে আজ থেকে নিয়ে 1 বছর নয় 2 বছর নয় রে বেটা, তোমাকে 10 বছর জঙ্গলে ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ এই বেশক। মায়ের কথা মতো এবার ফরিদ রাজি হয়ে গেলেন, বলে ঠিক আছে মা, আমি আপনার কথা মেনে নিলাম। এ ফরিদউদ্দিন গঞ্জ সাকার করলেন কি বাবা, এবার 1 পা 2 পা করে বাবা জঙ্গলের দিকে আল্লাহর ইবাদত করার জন্য চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন চলে যায় মা জননী বেটা ফরিদকে ডেকে বলেন, ওরে বেটা ফরিদ রে, ও বেটা ফরিদ, এসো এসো বেটা। এবারে ফরিদ এগিয়ে আসলেন, এবার গলায় লাগিয়ে দিয়েছেন, মুখ চোখে চুমো দেয়। আর ফরিদের হাতে বাবা 1 গ্লাস পানি আর একটা রুটি ধরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বেশক, ওই বেশক। ফরিদ বলতে লাগলেন, বলে মা গো মা, 1 গ্লাস পানি একটা রুটি কি করব গো মা? বলে বেটা ফরিদ রে, এই 1 গ্লাস পানি আর একটা রুটি খেয়ে তোমাকে জঙ্গলে 10 বছর আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা ও গো ভাইরা বলুন, আপনার বাড়িতে কোনোদিন তো অভাব নাই, কেননা এই জন্যই এই বিহার সরকার বাবা, মুখ্যমন্ত্রী কি নীতিশ কুমার নাকি? হ্যাঁ, নীতিশ কুমার প্রতিটা ঘরে ঘরে 5 কিলো 10 কিলো করে চাল দেয়, গম দেয়। জি, আমাদের পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনিও কিন্তু 5 কিলো 10 কিলো করে মাথা পিছু করে চাল আটা দেয়। বলুন বাবা, আপনার বাড়িতে অভাব নাই, আপনি একবেলা একদিনে 3 বেলা জায়গায় 5 বেলায় খান, 6 বেলা খান, চায়ের তো হিসাব নাই, কিন্তু আপনি 5 ওয়াক্তের নামাজ মসজিদে 1 ওয়াক্ত আদা করার জন্য যান না, যাই না? তাহলে চিন্তা ভাবনা করুন। এবার ফরিদকে বাবা 1 গ্লাস পানি দিয়েছেন আর একটা রুটি দিয়েছেন। মা জননী ফরিদকে বলতে লাগলেন, বলে বেটা ফরিদ রে, এই যে 1 গ্লাস পানি একটা রুটি, তুমি আবার 10 বছর খেয়ে আল্লাহর ইবাদত করবে। ফরিদউদ্দিন বলে মা গো মা, ঠিক আছে আমি আসলাম। এবার ফরিদ বাবা চলতে লাগলেন, যেতে 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 যেতেই জঙ্গলে পৌঁছাইয়া গেলেন। জঙ্গলে ইবাদত শুরু করলেন। 1 বছর 2 বছর নয়, এমনি করে বাবা যেন 10 বছর জঙ্গলে ইবাদত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 বছর পরে বাবা এবার বাড়িতে আসলেন। আসার পরে পরে এবার যেন দরওয়াজা দিয়া মাকে আওয়াজ দেয়, বলে মা গো মা, আপনার ফরিদ আপনার বাড়িতে এসেছে। ফরিদের জন্য বাবা এবার মা জননী 2খানা হাত তুলে দোয়া করছিলেন। যেই না আওয়াজ শুনতে পেলেন, দোয়া শেষ করলেন। আর শেষ করার পরে পরে মা জননী দরওয়াজায় পৌঁছে গেলেন। বাড়ির গেটের বাইরে ফরিদ, এবার গেটে যেন মা দাঁড়িয়ে আছেন। ভালো করে আপনারা একটু বুঝবেন, মনটা এদিকে ওদিকে দিবেন না। কেমন মা ছেলেকে শিক্ষা দিচ্ছেন, আজকেও আপনাদের এই জায়গা থেকে শিক্ষা নিয়ে যেতে হবে। বলুন,
এখানে যে এসেছি কিসের জন্য বলেন? এই যে বসে সময়টাকে আমরা অতিবাহিত করছি কি কারণ বাবা? যে এখান থেকে কিছু আমরা শিক্ষা নিয়ে যাব, যেটা যেন আমাদের ইহকালে কাজে আসে, পরকালেও যেন কামিয়াবি হই। জোরে বলুন। মা জননী বলতে লাগলেন, বলে বেটা ফরিদ রে, ও বেটা ফরিদ, তুমি বাড়ি পৌঁছে গেছো রে বেটা। ফরিদউদ্দিন বলতে লাগলেন, বলে মা গো মা, আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি গো মা। মা জননী ছেলের দিকে লক্ষ্য করে দেখছেন, 10 বছর ধরে ওই ফরিদ কোনো কিছু খায়নি। বলুন বাবা, 10 বছর ধরে যদি একজন কোনো ব্যক্তি না খায়, তার অবস্থাটা কি হবে? মা জননী অঝর নয় কান্না করে আর ফরিদকে বলেন, বলে বেটা ফরিদ রে, বলো বলো, তোমাকে 1 গ্লাস পানি দিয়েছিলাম আর একটা রুটি, বাবা বলো তুমি ওই রুটিটা খেয়েছো কিনা? ফরিদউদ্দিন বলতে লাগলেন, বলে মা গো মা, আমি 1 গ্লাস পানির 1 বিন্দু পরিমাণ পান করিনি গো মা। আর ওই যে রুটিটা দেখছো মা, 1 টুকরো রুটি আমি খাইনি। ও গো মা জননী, মা গো মা, আমি না খেয়ে জঙ্গলে 10 বছর আল্লাহর ইবাদত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যেই না বাবা এই কথা বলা, সঙ্গে সঙ্গে মা জননী ফরিদের দিকে যেন চোখ দুটো রাগড়িয়ে হাতটা উঁচু করে একটা যেন থাপ্পড় মেরেছে। ফরিদ যেন বাবা মাটিতে পড়ে গেছে। ফরিদউদ্দিন মায়ের সামনে মায়ের দিকে মাথা উঁচু করে তাকিয়ে আছে আর কেঁদে কেঁদে বলে মা গো মা, বলুন না গো মা, আমি এমন কি অন্যায় করলাম গো মা, আপনি আমার গালে একটা থাপ্পড় মারলে? মা জননী কেঁদে কেঁদে ফরিদকে বলতে লাগলেন, ওরে বেটা ফরিদ, তুমি কি জানো না জানো না, না খেয়ে আল্লাহর ইবাদত করা যায় না। যার জন্য আমি মা তোমাকে থাপ্পড় মেরেছি। তুমি যে 10 বছর জঙ্গলে ইবাদত করেছো, তোমার ইবাদত কোনো কাজে আসেনি, কোনো কাজে আসেনি। ফরিদউদ্দিন বলতে লাগলেন, বলে মা গো মা, বলুন না গো মা, এখন কি করব? মা জননী বলতে লাগলেন, বলে বেটা ফরিদ রে, তোমাকে আবার 10 বছর জঙ্গলে ইবাদত করতে হবে। মায়ের কথা মতো বাবা মাটি থেকে উঠলেন আর অঝর নয়নে কান্না করছেন। মা বুকে পাথর দিয়ে চেপে আছে। ফরিদ বাবা চোখের পানি
কাঁদছে আর কান্না করতে 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 গো বাবা জঙ্গলের দিকে যেন আল্লাহর ইবাদত করার জন্য চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন গঞ্জে সাগর বাবা এবার বনের মধ্যে গেলেন, জঙ্গলে ইবাদত করতে লাগলেন। ইবাদত করতে 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 1 বছর 2 বছর নয়, 3 বছর নয় গো বাবা, এমনি করেই ফরিদউদ্দিন বাবা 10 বছর জঙ্গলে ইবাদত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নওজওয়ানেরা, ওরে আমার সোনা মানিকেরা, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন রে বাবা। আপনি যদি একটা আমল করতে পারেন গো মা, আপনি কামিয়াবি হয়ে যাবেন। এ বেরাদারু, ফরিদ বাবা জানো 10 বছর জঙ্গলে ইবাদত করে এবার বাড়ির দিকে রওনা দিয়েছেন। ওদিকে কয় বছর হয়েছে? আগে কয় বছর? 10 বছর। আগে 10 বছর, আবার 10 বছর জঙ্গলে ইবাদত করলেন। এবার ইবাদত করে বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। আর যেই না বাড়ির দরজায় এসেছেন, এবার মাকে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ওগো মা জননী, মা গো মা, তোমার ফরিদ আবার 10 বছর জঙ্গলে ইবাদত করে গো মা বাড়ি এসেছি। একবার মা তুমি আমার সামনে এসে হাজির হও। ফরিদউদ্দিনের মা যেন ছেলের জন্য দোয়া করছেন, আল্লাহ গো আল্লাহ, আমার ছেলের ইবাদত যেন সঠিক নিয়মে হয়, আমার ছেলে যেন একদিন আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননী দোয়া শেষ করলেন, এবার দরওয়াজায় পৌঁছে গেলেন। এবার ফরিদকে বলতে লাগলেন, বলে বেটা ফরিদ রে, ও বেটা ফরিদ, বেটা বলো বলো, তুমি 10 বছর জঙ্গলে ইবাদত করে এসেছো বেটা, আমি তো ভালো করে জানি, তবে বলুন বেটা, তুমি কি খেয়ে 10 বছর আল্লাহর ইবাদত করেছো? জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা ফরিদ, তুমি তো গত 10 বছর আল্লাহর ইবাদত করে এসেছিলে, আবার 10 বছর তুমি আল্লাহর ইবাদত করে আসলে। বেটা বলো, তুমি কি খেয়ে 10 বছর আল্লাহর ইবাদত করলে? ফরিদউদ্দিন গঞ্জে সাগর বলতে লাগলেন, বলে মা জননী, আমি তো কোনো খাবার খাইনি, আমি শুধু গাছের কচি কচি পাতাগুলো খেয়ে খেয়ে 1 বছর 2 বছর নয়, আমি 10 বছর আল্লাহর ইবাদত করলাম। মা জননী আবার রাগান্বিত হয়ে এবার ফরিদউদ্দিনের যেন চুলগুলো ধরেছে। যেই না মাথার চুলগুলো ধরেছে, আস্তে আস্তে মা যেন ফরিদের চুলগুলো যেন টানতে শুরু করেছে। বলুন বাবা, ওগো মা, ওরে নওজওয়ানেরা, আপনার চুল ধরে যদি কেউ টানে তাহলে আপনাকে লাগবে কি লাগবে না? লাগবে। আপনাকে লাগবে, উহুয়া করবেন, বলে ছেড়ে দাও ছেড়ে দাও। তদরূপ ফরিদ মাকে বলতেছেন, বলে মা গো মা, আমি আর সহ্য করতে পারছি না গো মা, তুমি আমার চুলগুলো ছেড়ে দাও গো মা। এবার ফরিদের মা ফরিদকে বলতেছেন, বলে বেটা ফরিদ রে,
বেটা তুই যে জঙ্গলে আল্লাহর ইবাদত করলি, ওই যে গাছের লতা পাতাগুলো, কচি কচি পাতাগুলো বেটা যখন তুমি ভাঙছিলে, যখন তুমি পাতাগুলো তুলছিলে বেটা, বলো ওই গাছের কতই না জ্বালা যন্ত্রণা হচ্ছিল, ওই গাছের কতই না কষ্ট হচ্ছিল রে বেটা। কেন না আজ আমি তোমার চুলের মুঠি ধরেছি, চুলটা ধরেছি, বলো বেটা তোমাকে কতই না লাগছে বেটা ফরিদ রে। তোমার এই 10 বছর আল্লাহর ইবাদত করা হয়নি, সব ইবাদত তোমার বেকার হইয়া গেল। ফরিদ বলতে লাগলেন, বলে মা গো মা, তাহলে আমি এখন কি করব গো মা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু